আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের পিক্সেল ল্যাবের সকল টুলসের সাথে পরিচয় করে দেব। তো আমরা সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পরে দেখেন আর উপরে প্রথমেই উপরের দিকে শুরু করি। তো আমরা এখান থেকে দেখেন উপরে দেখেন কয়েকটি টুলস পেয়ে যাবো। তো এখান থেকে দেখেন আমরা প্রথমে উপরে থ্রি লাইনে চলে যাব। এখান থেকে আমরা থ্রি লাইনে চলে যাবো। থ্রি লাইনে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো এখান থেকে আপনারা ইমেজগুলো ব্যবহার করতে পারবেন, বা এখান থেকে দেখেন ফুল স্ক্রিন, তো এটা আপনারা ফুল স্ক্রিনভাবে ব্যবহার করতে পারবেন। এবং কি দেখেন এখান থেকে পেয়ে যাবেন দেখেন এক্সপোর্ট ইমেজ, বা দেখেন ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা। তো এখান থেকে আপনারা ক্যামেরা দিয়ে আপনার ছবি তুলতে পারবেন। এবং এখান থেকে দেখেন ইমেজ সাইজ। তো আমাদের বেশিরভাগ কিন্তু এখান থেকে কিন্তু আমাদের এটাই প্রয়োজন হয় বেশি, কারণ আমাদের ডিজাইনের জন্য এখান থেকে কিন্তু ইমেজ সাইজ প্রয়োজন। ইমেজ সাইজ আসার পরে এখান থেকে দেখেন আপনারা সাইজগুলো কিন্তু এখানে আপনারা দিয়ে নিতে পারবেন। এবং এখানে আইকন আছে, এখান থেকে দেখে আপনারা পেয়ে যাবেন দেখেন টিউটর সাইজ। তো দেখেন গুগল, এখান দেখেন গুগল প্লাস কভার ফটো, বা এখান থেকে ফেসবুক কভার অ্যাড, ইউটিউব থাম্বনেল, তারপর দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার, বা এই ধরনের দেখেন এখানে সাইজগুলো কিন্তু পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে দেখেন আরেকটু উপরে একটা আইকন আছে দেখেন। তো আমরা এই আইকনটা সম্পর্কে কিছু বলি। তো এখান থেকে আরেকটা আইকন আছে। তো এই আইকনটার মধ্যে আসার পর দেখেন আমরা কি পেয়ে যাব। তো এখান থেকে দেখেন আমাদের পিক্সেল ল্যাব কিছু ট্যাক্স আপনাদের জন্য দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা ট্যাক্সগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা দেখেন উপরে শেয়ার বাটনের মতো একটা আইকন আছে দেখেন। তো এটার মধ্যে আসার পর দেখেন এখান থেকে কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারবেন বা সেভ করতে পারবেন। উপর দেখেন আরেকটি সেভ আইকন আছে, এখানে দেখেন সেভ অ্যাজ প্রজেক্ট। এখান থেকে আপনারা প্রজেক্টে চাপ দিলে মানে আপনি যেভাবে মানে এটা সেভ করতেছেন, তো সেটা সেভাবে থাকবে এবং কি পিএলপি ফাইলের আন্ডারে চলে যাবে। তো এখানে দেখেন সেভ অ্যাজ ইমেজ। তো এটা সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করলে এটা একেবারে সরাসরি মানে সেভ হয়ে যাবে। তারপরে দেখেন এখানে প্লাস একটি অপশন আছে, প্লাসগুলো আসলে এখান দেখেন ট্যাক্স, এখান থেকে আপনার ট্যাক্সগুলো লিখতে পারবেন। এবং কি দেখেন আজকের ডেটটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখান দেখেন আজকের ডেটটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এখানে স্টিকার পেয়ে যাবেন, স্টিকার আসলে এখান থেকে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন। এবং কি দেখেন এখানে শেপ। তো শেপটা দেখেন আপনারা কিন্তু শেপের কাজ কিন্তু সব ডিজাইনের মধ্যেই প্রয়োজন। এবং কি দেখেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারি তো অবশ্যই প্রয়োজন, কারণ এখান থেকে আপনাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে হয়তো পিএনজি বা ইমেজ প্রত্যেকটাই মানে ফ্রম গ্যালারি থেকে নিতে হবে। এবং এখান দেখেন ডার্ক, এখান থেকে আপনার ডার্ক মানে এখান থেকে আপনার হাত দিয়ে মানে এভাবে লিখতে পারবেন। তো যাই হোক, আমরা নিচে দেখেন আরেকটি অপশন পেয়ে যাব দেখেন লেয়ার। তো এখান থেকে আপনার লেয়ার আসলে পর এখানে আপনারা লেয়ার কিন্তু এভাবে ডিলিট করে দিতে পারবেন। এবং কি লেয়ার থেকে এখান থেকে আপনারা কপি করতে পারবেন। তো এখানে সাইজটা বড় করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনাদের জন্য এই ধরনের কিন্তু দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন, লক করে রাখতে পারবেন, এবং কি এখান থেকে হাইড করে রাখতে পারবেন। তারপরে দেখেন নিচে কিন্তু আরেকটি অপশন দিছে। তো এই অপশনটার কাজটা হচ্ছে এখান থেকে আপনারা ধরেন এটা দিলে পারা কী করবে, আপনার এখান থেকে আপনারা ধরেন একটা ডিজাইনের একটি মাপ লাগবে। তো এখান থেকে আপনারা দেখেন পরে দেখেন এখানে আপনারা পেয়ে যাবেন আরেকটি অপশন। এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাবে, এটা দিয়ে আপনারা কী করবেন মানে যে কোনো ডিজাইনের মধ্যে জুম করে কাজ করবেন। বা এখান থেকে আরেকটি অপশন দেখেন, এটার মধ্যে ট্যাপ করলে দেখেন এগুলো কিন্তু সব আগের মতো হয়ে যাবে। তো উপরের কাজগুলো আমি দেখাইলাম। তো আপনার উপরের কাজগুলো এইভাবে করতে পারবেন। এবং আমরা নিচের দিকে চলে আসি, আসলে আবার এখান দেখেন মাই প্রজেক্ট, এখান দেখেন মাই প্রজেক্টটা আসলে পারা দেখেন এখানে আপনাদের যে পিএলপি ফাইলগুলো আছে, তো এখান থেকে আপনার পিএলপি ফাইলগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে আপনাদের জন্য কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছে, তো এখান থেকে আপনার টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। তো নিচে দেখেন একটি আইকন আছে। তো আমরা এতে আসলে কী হবে, ট্যাক্সের যতগুলো কাজ আছে, তো এখান থেকে আপনারা ট্যাক্সের কাজগুলো করতে পারবেন। এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন, টু ব্যাক মানে টু ফন্ট। তো এখান থেকে দেখেন পজিশন বা রিলেটিভ পজিশন, সাইজ। তো এখান থেকে কালার, তারপর এখান থেকে টেক্সচার, অপাসিটি, বা এখান থেকে দেখেন রোটেট, ফন্ট। তো এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে দেখেন অনেক অনেক ফিচার কিন্তু পেয়ে যাবেন, স্টক বা শ্যাডো। এখান থেকে দেখেন অনেক অপশন পেয়ে যাবেন, মানে টেক্সটের ডিজাইনের এখানে সবগুলো টুলস দেওয়া আছে। তারপর মাঝখানে দেখেন আরেকটা অপশন আর কি বাইকন, এটাই আসলে বা এখান থেকে পেয়ে যাবে দেখেন স্টিকার। এবং কি দেখেন এবং এখান থেকে পেয়ে যাবেন দেখেন ইম্পোর্ট, এখান থেকে তারপরে ডার্ক বা শেপ, বিজিআর। তো এখান থেকে এই ধরনের অপশন পেয়ে যাবেন। তারপর নিচে দেখেন কফির মতো আরেকটি অপশন, তো এটার মধ্যে আসলে দেখেন এখান থেকে কালার পেয়ে যাবেন। এবং কি এখান থেকে দেখেন আপনারা চাইলে পিএনজি করতে পারবেন।
এটার মধ্যে ট্যাপ করলে পিএনজি হয়ে যাবে। এবং কি দেখেন, তারপর এখান থেকে ইমেজ বা ফ্রম গ্যালারি, ফ্রম ক্যামেরা, তো এখান থেকে দেখেন আপনারা কিন্তু অনেক অনেক ফিচার্স কিন্তু এখানে পেয়ে যাইতেছেন। তো এখান থেকে দেখেন আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু পিক্সেল ল্যাবে খুব সহজভাবে করতে পারবেন। এবং কি পরবর্তী ভিডিওতে আমি যখন ডিজাইন করি, তো ডিজাইনের মধ্যে সকল টুলসের কাজ আমি করে দেখাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।